আদহাম রহমাতুল্লাহি আলাইহি ওই একদিন শুধু বিবির সাথে মিলন হয়েছে, মিলন করিয়ে দুনিয়া হতে বিদায়। ওই এক মিলনই আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, নাম হলো ইব্রাহিম। কি নাম? নাম হলো ইব্রাহিম। এই জন্যে বলা হয় ইব্রাহিম ইবনে আদহাম, আদহামের সন্তান ইব্রাহিম। ওই বাদশার কোনো ছেলে ছিল না, নাতি কি লালিয়া পালিয়া বড় বানাইছে। ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি বাবার বাদশাহী পায় নাই, নানার বাদশাহী পেয়েছে। বাবা তো দুনিয়াতে আসার আগেই বিদায় হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় ভাবে লালিত পালিত হইতেছে, আরাম আয়েশের কোনো অভাব নাই। উপযুক্ত যখন হয় নানার বাদশাহী নাতিকে দেয়, নাতি এখন বাদশাহ, আরাম আয়েশের কোনো অভাব নাই। যখন যা ইচ্ছা তাই করে। আল্লাহু আকবার গান। অনেক শখ তার ভিতরে ছিল। কখনো সে জঙ্গলের ভিতরে ঘুরতে যাইত, হরিণ শিকার করতে যাইত, কখনো সে পিকনিকে যাইত, আনন্দ ফুর্তি করার জন্য যাইত। আর বাদিকে বইলা যাইত, রে বাদি আমার বিছানাটা সুন্দর করে সাজায়া গোছাইয়া রাখবা, আজকে আসতে আমার দেরি হয়ে যাবে। বাদি প্রত্যেক দিন বিছানা সুন্দর করে সাজায়া গুছাইয়া রাখে। আজকে গহীন জঙ্গলে গেছে শিকারি করার জন্য। গভীর রাতে যখন বাদশা ফিরে, এদিকে বাদি বিছানা সুন্দর করে সাজাইয়া মনে মনে ভাবলো বাদশা তো বইলা গেছে, আজকে একটু দেরিতে আসবে। প্রত্যেক দিন বিছানা সাজাইয়া রাখি, মখমলের চাদর, নরম গালিচা। বাদশা এই বিছানায় ঘুমায়। বাদশা আসার আগে আমি 5টা মিনিট এই বিছানার ভিতরে ঘুমায় দেখে কি মজা। সারাদিন সংসারে বাদি কাজ করে, বিছানায় মাথাটা রাখার সাথে সাথে ঘুম এসে গেছে, রহমতের ঘুম। আল্লাহু আকবার গান। যখন ঘুমাইয়া যায়, গভীর রাতে বাদশা হাজির, আইসা দেখে বাদশার বিছানায় কে? বাদি ঘুমে আছে, মেজাজটা গরম। জল্লাদ কি ইশারা করো, চাবুক মারা আরম্ভ কইরা দাও। বাদশার বিছানায় বাদি ঘুমানোর স্বাদ তাকে ভালো কইরা বুঝাইয়া দাও। যখন চাবুক মারতে আরম্ভ করলো, একটা চাবুক মারার পরে ঘুম ভেঙে গেছে, তাকায় দেখে কে হাজির। কে হাজির? বাদশার সামনে দাঁড়ানো, আর কোনো কথা নাই, বুঝতে পেরেছে মহা অপরাধ করে ফেলেছি, যেই অপরাধের ক্ষমা মনে হয় পাবো না। বাদশা বলে, হে জল্লাদ পিটাও। বাদশার বিছানায় ঘুমাবার স্বাদ তাকে ভালো করে বুঝাইয়া দাও। পিটাইতে পিটাইতে একেবারে ক্লান্ত করে ফেলেছে। বাদি কখনো হাসে আবার কখনো কাঁদে, বাদি কখনো হাসে আবার কখনো কাঁদে। পিটানো যখন শেষ, বাদশা তখন বাদিকে ডাইকা বলে, কিরে বাদি, যেভাবে তোমাকে চাবুক মারলেও কাঁদবা, চিৎকার দেবা, এটাই তো স্বাভাবিক, তবে হাসলা কেন? এই মুহূর্তে তো কেউ হাসতে পারে না, কথা কান ঠিক কিনা? কাঁদলা কেন আর হাসলা কেন? বাদি বলে, বাদশাহ হেসেছি আমার জন্য আর কেঁদেছি আপনার জন্য। আল্লাহু আকবার। হেসেছি আমার জন্য আর কেঁদেছি আপনার জন্য। আপনার জন্য কেঁদেছি এই কারণে, আপনার নুন খাইলাম, গুণ তো অবশ্যই গাইতে হবে। আপনার বিছানায় আমি ঘুমাইলাম, এটা তো মহা অন্যায় করে ফেলেছি। আমাকে বুঝাইলেই হয়তো, 2টা ধমক দিলেই হয়তো, কিন্তু আপনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত পিটাইয়া রক্তে রঞ্জিত করে ফেলেছেন। ও বাদশাহ, 5 মিনিট ঘুমাবার অপরাধে যদি আধা ঘন্টা আপনি আমাকে পিটান, আর এই নরম গালিচার ভিতরে যুগ যুগ ধরে আপনি ঘুমান, ফজরের সময় মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকি, আসসালাতু খায়রুম মিনান নাওম, একটা দিনও আপনি ওই মুয়াজ্জিনের ডাকে সাড়া দেন নাই, অর্থাৎ আল্লাহর ডাকে সাড়া দেন নাই। এই নরম বিছানায় ঘুমাইছে দৈনিক ঘন্টার পর ঘন্টা,
5 মিনিট ঘুমাবার অপরাধে যদি আমি আধা ঘন্টা পিটানের মালিক হয়ে যাই, আধা ঘন্টা শাস্তির মালিক হয়ে যাই, এই যে ঘন্টার পরে ঘন্টা ঘুমাইয়া নামাজ পড়লেন না, আল্লাহর নাফরমানি করলেন, আল্লাহর হুকুম মানলেন না, এই জন্য আল্লাহর আদালতে কি আপনার বিচার হবে না? কত বছর যে আপনাকে পিটাবে আপনার কোনো হিসাব আসেনি। কেন কাঁদি? আপনার মায়ায় কাঁদি। কারণ ওই আদালতে সুপারিশ করার মতো কেউ থাকবে না, কতক্ষণ ঠিক না? ওই ফেরেশতা যে পিটাবে তার পিটানি থেকে কেউ রেহাই দিতে পারবে না, কারণ ওখানে ঘুষ চলে না, ওখানে সুদ চলে না, কতক্ষণ ঠিক না? এই জন্য আপনার জন্য আমি কাঁদি, কেমনে আপনি ওই আযাব ভোগ করবেন? আবার জিজ্ঞাসা করে, রে বাদী, বুঝলাম আমার জন্য কাঁদো, কাঁদার রহস্য পাইলাম, তবে হাসলা কেন? এই মুহূর্তে তো হাসা যায় না। বাদী এইবার জবাব দেয়, হেসেছি তো আমার জন্য, কারণ আপনি হইলেন জালেম, আমি হইলাম মাজলুম। আপনি জালেম, আমি মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি যখন পিটান খাই, পিটান খেতে খেতে যখন আমি বেহুশ হই, আমি আল্লাহর কাছে বারবার বলেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। ঘুমের মাধ্যমে আমি জান্নাত স্বপ্নে দেখতে পেয়েছি। আল্লাহু আকবার কর। এই শাস্তি পেয়ে যদি আমি দুনিয়া হতে বিদায় হয়েও যায়, আমার কোনো আফসোস নেই। জালেমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালাদি আলা ওয়ালিদিহি। আল্লাহর রাসূল বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ বিফলে দেন না। 1 নম্বরে হলো মাজলুম। মাজলুম যখন দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মুসাফির যখন দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল কইরা নেয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, জান্নাতের দৃশ্য আমাকে স্বপ্নের মাধ্যমে দেখাইছে, এই জন্য আমি বড় খুশি। সুবহানাল্লাহ জোরে বল। বাদশার বেরিনে আঘাত লাগলো, কিরে বাদী কয় কি? আর আমি তো মহা অন্যায় করে ফেলেছি। মেজাজটা গরম করে বিছানায় গিয়ে ঘুমায়, কিন্তু ঘুম আসে না। মনের ভিতরে ভয় ঢুকে গেছে, আমি তো জালেম হয়ে গেলাম। জালেমের শাস্তি তো কঠিন শাস্তি। ঘুমাবার চেষ্টা করতেছে, ঘুম আসে না। হঠাৎ তন্দ্রাষ্ট্র ঘুমের ভাব হইয়া গেল। এমন সময় দেখে ছাদের উপরে ঠক ঠক করে আওয়াজ হইতেছে। বাদশার মেজাজ গরম, আগে থেকেই তো মেজাজ গরম, আবার এখন ঘুম আসতেছে না। অনেক কষ্ট করে চোখের একটু ঘুম আসলো। যখন চোখে ঘুম আসছে তখন যদি ঘুমে ডিস্টার্ব দেয়, মেজাজ গরম হয় না, ঠান্ডা হয়। মেজাজ গরম, ধমক দিয়া বলে, কে রে সাদ তুমি? ঠক ঠক করে আওয়াজ দাও, আমার ঘুমের ভিতরে ডিস্টার্ব দাও। কে তুমি ছাদের ভিতরে? অমনে গায়েব থেকে আওয়াজ এসে গেল, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। বাদশাহ প্রশ্ন করে, ছাদে কেন? বলে আমার ছাদে কাজ আছে। কি কাজ আছে? বলে আমার উট হারিয়ে গেছে, উট খোঁজার জন্য তোমার ছাদে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কর। কিরে ছাদে কিভাবে আসলাম? প্রহরী কি তোমাকে দেখে নাই? বলে না, প্রহরী আমাকে দেখে নাই। আমার ভিতরে ঢোকার জন্য দরজাও খোলার প্রয়োজন হয় না। আল্লাহু আকবার কর। কেরে বেকুব, তুমি উট হারাইছো, ছাদে কেন উট খুঁজতে আইছো? উট খুঁজবা তুমি মরুভূমিতে যাও, উট খুঁজবা তুমি মাঠে চইলে যাও। এরে বেকুব, এই ছাদের ভিতরে উট খুঁজা তো কখনো পাইবা না। ওই গায়েব থেকে আওয়াজ আইসা গেল, ইব্রাহিম ইবনে আদহাম,
ছাদে যদি উটকুজি পাওয়া না যায়, কান খাড়া কইরা শুই না, নরম বিছানায় শুইয়া রাজ সিংহাসনে থাকিয়াও আমার আল্লাহ পাবি না। আল্লাহু আকবার কর। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি কলিজায় ধাক্কা লেগে গেল। আসলেই তো কথা ঠিক, ওইখানে বাদি একটা বেরেনে আঘাত দিল, আবার এখানে গায়েব থেকে কে যেন একটা আঘাত দিছে। ইব্রাহিম ইবনে আদহামের সহি বুঝাইসা গেছে, না এই সিংহাসন আমার দরকার নাই, আমি আমার মাওলার জন্য পাগল হইয়া যাব। আল্লাহু আকবার গণ। সকালবেলা ওজির দেখে ডাইকা বলে, উজিররা এই বাদশাহী টুপি খুইলা তোদেরকে পরায় দিলাম, এ রাজ সিংহাসনের জামা খুইলা বাদশাহী জামা খুইলা তোদের হাতে দিলাম, আমি এবার আমার মাওলাকে পাওয়ার জন্য বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে কান। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি সিরে একটা কম্বল নিয়ে জঙ্গলবাসী হয়ে গেছে, জঙ্গলে এবার ঘুরতেছে আর আমার মাওলাকে তালাশ করতেছে, কোথায় গেলে আমার মাওলাকে পাওয়া যাবে। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। আবেগ নিয়ে ইব্রাহিম ইবনে আদহাম গান গাইতেছে, জঙ্গলে ঘুরতেছে। কার জন্য পাগল? আমার মাওলার জন্য পাগল, যার খানার কোনো অভাব নাই, আরামায়েশের কোনো অভাব নাই। আজ জঙ্গলের ভিতরে তার সামান্য একটা ঘরও নাই, আজকে মাথার নিচে দেওয়ার মতো একটা সামান্য শক্ত বালিশও নাই, আজকে তার কোনো খাবার নাই। জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে আর মুহাব্বতে মাওলার নামের গান গাইতেছে। ওরে মুসলমান ইমানদার, জঙ্গলের ভিতরে সিংহ আছে, বাঘ আছে, একবার হুঙ্কার দিয়ে আসে আর বলে, এরে বাঘ, এরে সিংহ, আমি আমার আল্লাহর সামনে সিলিন্ডার হয়ে গেছি, তোমাদেরকেও আমার সামনে সিলিন্ডার হইতে হবে। আল্লাহু আকবার কর। বাঘেরা ন্যাশনারায় বলে, ইব্রাহিম টেনশন করিও না, তোমার জন্য আজ থেকে আমরা পাহারাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে কর। আরে মুসলমান ইমানদার, ইব্রাহিমের রাজকীয় পোশাক নাই, পরিধানের ভিতরে একটা সালা আর গায়ের ভিতরে আর একটা সালা। কে সালা পড়তেছে? যে বাদশাহী পোশাক পরতো যুগ যুগ ধরিয়া। সুবহানাল্লাহ। ও মুসলমান, উজিররা নৌকায় ভ্রমণে যাইতেছে, দেখে ওই দজলা নদীর কিনারায় বৈশা বৈশা লোহার একটা সুই দিয়া সালা সেলাই করতেছে। কি সেলাই করে? সালা চিরা গেছে, সেলাই করতেছে। উজিররা ব্যঙ্গ কইরা বলে, কি রে বাদশাহ ইব্রাহিম, বন্ডামি সাইরা দাও, এখনো সময় আছে, ভালো হও। যদি তুমি এখনো বলো খেয়ে যাও, আমরা তোমাকে বাদশাহ হিসাবে মেনে নিব। ইব্রাহিম ইবনে আদহাম বলে, না না, আমি দুনিয়ার বাদশাহী চাই না, আমি আখিরাতের বাদশাহী পেয়েছি। আল্লাহু আকবার কর। কিভাবে পেয়েছো? তোমার তো সালা ভালো সালাও নাই, সিরা সালা পড়তেছো, সেলাই দিতেছো। ইব্রাহিম ইবনে আদহাম প্রশ্ন করে, উজিরেরা জবাব দাও, আমি যখন বলকের বাদশা ছিলাম সবাই কি আমার পক্ষে ছিল? বলে, না না, কেউ আপনার পক্ষে ছিল, কেউ আপনার বিপক্ষে ছিল। ও উজিরেরা জবাব দাও, বনের হিংসু প্রাণীর উপরে আমার কি ক্ষমতা চলতো? বলে, না না। ইব্রাহিম ইবনে আদহাম বলে, সংক্ষিপ্ত কথায় বলি, আমি এই বলকের বাদশা ছাড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এমন বাদশাহী দিয়েছে,
পানির উপরে আমার বাদশাহী চলে, মাছের উপরে আমার বাদশাহী চলে, জঙ্গলের হিংস্র প্রাণীর উপরেও আমার বাদশাহী চলে। আল্লাহু আকবার কার। বিশ্বাস যদি না করো, দেখতে চাও, লোহার সুই দিয়া সেলাই দিতেছে, ওই সুইটা নদীর ভিতরে নিক্ষেপ করেছে, নিক্ষেপ কইরা বলে, এরে দরিয়ার মাছ, আমার সুই নদীর ভিতরে পইরে গেছে, সুইটা এনে দাও। অমনি দেখে শত শত মাছ স্বর্ণের এক একটা সুই এনে ইব্রাহিম ইবনে আদহামের সামনে জমা করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম বলে, দরিয়ার মাছ বুঝু নাই, স্বর্ণের সুই আমি চাই না, আমি যেই সুইটা নদীতে ফেলে দিয়েছি ওই সুইটাই আমি চাই। অমনি আর একটা মাছ মুখে কইরা সুইটা এনে ইব্রাহিম ইবনে আদহামের সামনে ফালায় দেয়। সুবহানাল্লাহ।